তা দেখেন বন্ধুরা, এই যে এবার দেখেন, এই যে পুঁইয়ের পাতার পকেট বড়া। দেখেন কত পকেটের মতন হয়েছে। এই যে দেখেন পকেটের মতন, পকেটের মতন হয়েছে। খেতে হেভি টেস্ট লাগে। এর মধ্যে আমি মশলাটা যে করেছি, মশলাটার মধ্যে দিয়েছি আপনি রসুন বাটা, পেঁয়াজ কুচি, আদা কুচি, পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, নুন, সামান্য একটু মিষ্টি দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে সামান্য একটুখানি চালের গুঁড়ো দিয়েছি, তাহলে মশলাটা লেগে লেগে থাকবে গায়ে গায়ে, নাহলে তো ছড়ে যাবে। সামান্য অল্প একটু চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে মশলাটা মাখাইছি। মাখায়ে তারপরে এই যে আপনাদের দেখালাম পুঁইয়ের পাতার মধ্যে মশলাটা এভাবে দিয়েছি, এই যে এইভাবে দিয়েছি, দিয়ে এইভাবে ভাজ করছি। এই যে দেখেন এভাবে ভাজ করে এরকম করে বেসনের মধ্যে ডুবিয়ে করেছি। এই যে কড়াইতে দিয়েছি তেলের মধ্যে, দেখেন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এটা আপনার ইলিশ মাছ দিয়েও করা যায়। ইলিশ মাছটা শস্য পোস্ত দিয়ে মাখিয়ে সুন্দর করে বড় পুঁইয়ের পাতার মধ্যে দিয়ে আপনার করলে ওটাও দারুণ লাগে খেতে, এটাও দারুণ হয়েছে। আর এই যে দেখেন আমার মাছের ঝোল হয়ে গেছে, অনেকটাই মাছের ঝোল করেছি, কিন্তু আমার হাজবেন্ড খাবার নিয়ে গেছে, উনি নিয়ে গেছে, ওনাকে দিয়েছি। তারপরে আরও 2টা হোম ডেলিভারি গেছে, ওখানে বাড়া হয়ে গেছে। আর এই যে বাকিটা এখানে আছে। মাছের পিসগুলো দেখেন কত বড় বড়। এই যে দেখছেন, এটা হচ্ছে পেটির মাছ। এই যে দেখেন কত বড় বড় পিস। বেগুন আলু দিয়ে ঝোল করেছি, ধনিয়া পাতা দিয়েছি, আর কোনো মশলা দিইনি। আজকে রান্না হচ্ছে এই বন্ধুরা। এই যে দেখেন এটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, আমার ভাজাও হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর লাল লাল হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিলাম। তা বন্ধুরা, আপনারা এরকম করে খেয়ে দেখবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে ফলো শেয়ার করবেন বন্ধুরা। তা রাখছি বন্ধুরা, টাটা।